وأصحابه وسلم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم طهر قلوبنا من النفاق وطهر أعمالنا من الرياء. آمين يا رب العالمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনা সেখানে আলোচনা করছিলাম যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের মানুষের সাথে আচরণ করতেন। এর অংশ হিসেবে আমরা প্রথমে জাওয়ানিবুল ইক্তেদা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের মানুষের সাথে কিভাবে আচরণ করতেন সেটি বোঝার আগে আমাদের বুঝতে হবে কোন কোন বিষয়ে আসলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। কারণ সকল বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করতে পারবো না। কিছু বিষয় আছে যেগুলো ওনার সাথে খাস, যেমন উনি নবী ছিলেন, আমরা নবী হতে পারবো না, কারণ এটা আমাদের ইক্তেদা করার কোনো কিছু নেই। তিনি যেই সময়ে জন্মগ্রহণ করেছেন সে সময় আমি জন্মগ্রহণ করতে পারবো না, কারণ আমি ওই সময় জন্মগ্রহণ করিনি। ফলে কোন বিষয়গুলোতে আসলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে একটি কম্পাইলেশন পড়ছিলাম। লেখক এটি বিশাল বই, সে বইয়ের মধ্যে তিনি প্রথমে এই বিষয়গুলো তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন। প্রথমে তিনি আলোচনা করেছেন যে আমরা সকল বিষয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, যেগুলো খুলুকি বিষয়, আখলাকের বিষয়, আচার আচরণের বিষয়, চরিত্রের বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনারেলি আমাদেরকে বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। ফলে যে কোনো বিষয় যখন আমাদের সামনে আসবে এই বিষয়ে আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমরা বিভিন্ন অ্যাসপেক্ট সম্পর্কে আলোচনা করছিলাম, কোন কোন বিষয় আমরা অনুসরণ করব। এর মধ্যে এসেছিল আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা, এই বিষয়ে তাকে অনুসরণ করব। তার ক্ষমাশীলতা, এই বিষয়ে তাকে আমরা অনুসরণ করব। এগুলো সবগুলো বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো দিয়ে তিনি মানুষের সাথে ডিল করতেন, মানুষের সাথে মুআমালা করতেন। তিনি এক্সাম্পল ছিলেন লজ্জাশীলতার ব্যাপারে, তিনি এক্সাম্পল ছিলেন যত্নশীলতার ব্যাপারে। তিনি চারপাশে যে মানুষগুলোর সাথে ডিল করতেন তাদের ব্যাপারে খুবই যত্নশীল ছিলেন, কেয়ারিং ছিলেন। এবং তিনি রাহমার ব্যাপারে আমরা কি করব, তাকে অনুসরণ করব। তিনি খুবই দয়াশীল ছিলেন এবং দয়াশীলতার যে উদাহরণ, সর্বোচ্চ উদাহরণ, সেটিও তিনি ছিলেন। এরপর আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নেটওয়ার্ক যেগুলো ছিল, যাদের সাথে তার একবার সম্পর্ক হতো, সেই সম্পর্কটা তিনি বিভিন্নভাবে কি করার চেষ্টা করতেন, মেনটেন করার চেষ্টা করতেন। এমনকি যদি যে মানুষের কারণে সম্পর্ক হয়েছে তিনি যদি মারাও যেতেন, মারা যাওয়ার পরেও তার মাধ্যমে যাদের সাথে কানেকশন হয়েছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের ক্ষেত্রে কী ছিলেন, আমাদের জন্য এক্সাম্পল ছিলেন। তো এগুলো সবগুলো আমরা আলোচনা করেছি, আমি জাস্ট রিভিউ দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও তিনি খুবই বিনয়ী ছিলেন। তিনি মিসকিনদের সাথে একসাথে বসতেন। কোনো দাসও যদি তাকে বাসায় আহ্বান করত, দাওয়াত দিত, তিনি তার বাসায় দাওয়াত কবুল করে চলে যেতেন এবং কি দিয়েছে এটার দিকে তিনি নজর দিতেন না। আমাদের থেকে আমরা আসলে কোনো কিছুই না ওনার তুলনায়, বাট স্টিল আমাদের এইসব চয়েস আছে। তিনি সাহসিকতার ক্ষেত্রে এক্সাম্পল ছিলেন, যেটা আমরা অনেকেই হয়তোবা খেয়াল করি না এবং সেটি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি। বরঞ্চ আমরা যে সকল সাহাবীদের সম্পর্কে সাহসিকতার উদাহরণ জানি তাদের সকলের মুখের বর্ণনা আমরা এখানে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কীভাবে তারা আশ্রয়ে থাকতেন যুদ্ধের সময়। তিনি দানশীলতার ক্ষেত্রে আমাদের জন্য উদাহরণ ছিলেন। আমরা কিন্তু অনেকগুলো বিষয় আলোচনা করে ফেলেছি। এরপর আমরা পড়েছি তিনি খাশিয়া এবং খাউফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেতে হয় এই বিষয়েও তিনি কী ছিলেন, আমাদের জন্য এক্সাম্পল ছিলেন, যে বিষয়ে আমরা তাকে অনুসরণ করব। এরপর শেষ যে বিষয়টি আমরা পড়েছিলাম সেটি হলো জুহুদ ফিদ দুনিয়া, যেটাকে হয়তোবা বাংলাতে আমরা দুনিয়া বিমুখতা বলে ট্রান্সলেশন করলেও আসলে সম্পূর্ণ মিনিংটা আসে না। এটি হলো মূলত এমন কোনো কাজে না জড়ানো
যেটি আখিরাতে কোনো কাজে আসবে না, বরঞ্চ তিনি সারা জীবন কিভাবে আমরা এমনভাবে কাটাতে পারি যেখানে প্রত্যেকটা মুহূর্ত আমরা এমনভাবে কাটাচ্ছি যেটি আখিরাতের কল্যাণে কাজে আসবে। এমন কোনো মুহূর্ত আমরা কাটাচ্ছি না যে মুহূর্তটা আখিরাতে কোনো কাজে আসবে না। এইভাবে কিভাবে দুনিয়ার জীবন যাপন করতে হয় সেই জিনিসটাও তিনি তার টোটাল মুআমালাতে এক্সাম্পল হিসেবে আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন। আজকে আমরা যে পার্টটা থেকে শুরু করব সেটি হলো ওয়াকুদওয়াতুন ফি সাবাতি মা আল ইয়াকিনি বিওয়াদিল্লাহ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ওয়াদা তার সাথে করতেন তখন তিনি এই বিষয়ে সম্পূর্ণ ইয়াকিন অবলম্বন করতেন। এই বিষয়েও তিনি আমাদের জন্য এক্সাম্পল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অনেকগুলো ওয়াদা আমাদের সাথে করেছেন। তিনি বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছেন। ওয়া আকিবাতু লিল মুত্তাকিন লিল মুমিনিন, যারা মুমিন তারাই শেষ পর্যন্ত বিজয়ী হবে, যারা মুত্তাকি তারাই শেষ পর্যন্ত কি হবে? বিজয়ী। এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেন তখন আমাদের কাজ কি হবে? আমরা মুমিন হওয়ার চেষ্টা করব, আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করব। কিন্তু দেখা যায় আমরা এই ওয়াদার উপর কি করতে পারি না? তাওয়াক্কুল করতে পারি না। আমরা এই ওয়াদাকে ওইভাবে ইয়াকিন করতে পারি না। ফলে আমরা কি করি? আমরা মুত্তাকি সাথে মুমিন হওয়ার সাথে কম্প্রোমাইজ করা শুরু করি। কম্প্রোমাইজ করে মনে করি যে এই কম্প্রোমাইজের মাধ্যমে আমরা কি করব? বিজয় অর্জন করব, অথবা আমরা হয়তো বা কোনো একটা সফলতার দ্বার প্রান্তে চলে যাবো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা করেছেন, তুমি যদি এই আমার রাস্তা ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সাহায্য করবেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা কিন্তু একদম ডিরেক্ট ওয়াদা, তাই না? তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরিয়া দিয়েছে এই শরিয়াকে তুমি অনুসরণ করার চেষ্টা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য তোমার কাছে নেমে আসবে। তাহলে এটা একটা ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া ঠিকভাবে মানি তাহলে অটোমেটিক্যালি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যপ্রাপ্ত হব। কিন্তু আমরা কি করি না, আমরা এতটুকুর মধ্যে না থেকে আমরা আমাদের মাথা খাটিয়ে ব্রেন খাটিয়ে আমরা বিভিন্ন রকমের উপায় অবলম্বন বের করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার ব্যাপারে কি করতেন না? কোনো প্রকার ডাউট তার মনে কখনো আসতো না, বরঞ্চ তিনি এই ব্যাপারেও আমাদের এক্সাম্পল ছিলেন। এটি কি খালি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে না, সকল নবীরাই সকল রাসূলরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার ব্যাপারে কি ছিলেন? খুবই ইয়াকিন অবলম্বন করতেন। আমরা মুসা আলাইহিস সালামের কথা এখানে আগেও আলোচনা করেছি। মুসা আলাইহিস সালাম যখন সামনে সাগর দেখেছিলেন, সাগর দেখে কিন্তু তিনি এই ডাউট করেন নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোধহয় এখন আমাদেরকে কিসে ফেলে দিলেন, এক পাশে সাগর আরেক পাশে ফেরাউনের বাহিনী, আমরা বোধহয় এখনই কি করব? মৃত্যুবরণ করব। এই চিন্তা একবারের জন্য তার মাথায় আসেনি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহাতে লুকিয়েছিলেন আবু বকর সহ, যখন একটু জাস্ট উপর থেকে যদি সামনে থেকে কিছু জিনিস সরিয়ে দিলেই কাকে দেখা যাবে? আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে তারা তো আমাদেরকে এখনই কি করবে? দেখে ফেলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর ছিল কি? যে তাদের এই দুজনের ব্যাপারে তোমার কি ধারণা হে আবু বকর, যাদের সাথে তৃতীয় জন হলেন আল্লাহ? বুঝছেন কিনা? কারণ ওনার ওয়াদার ব্যাপারে কোনো কিছু ছিল না, ডাউট ছিল না, নিশ্চিন্ত ছিলেন। কারণ এটি কার ওয়াদা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। ফলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো ওয়াদা আসতো এই বিষয়ে তার বিন্দুমাত্র কোনো কি থাকতো না? ডাউট থাকতো না। এখানে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে, রাওয়াহ বুখারী ওয়া মুসলিম আন আবি ইসহাক আন বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাহু রাজুলুন ইয়া আবা উমারা ওয়াল্লাইতুম ইয়াওমা হুনাইন। বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন মানুষ এসে জিজ্ঞাসা করলো, হে আবা উমারা, তার কুনিয়া, ওয়াল্লাইতুম ইয়াওমা হুনাইন, আপনি তো হুনাইনের দিন আপনারা পালিয়ে গিয়েছিলেন। হুনাইনের যুদ্ধ আমরা কখন হয়েছিল? হুনাইনের যুদ্ধ কখন হয়েছিল? আন্তা তুমি এই যে অন্যদিকে তাকিয়ে আছেন, হুনাইনের যুদ্ধ, হুনাইন নাম শুনেছেন? হুনাইনের যুদ্ধ হয়েছিল মক্কা বিজয়ের পরে, এবং মক্কা বিজয়ের পরে যখন চারপাশের সবাই যখন ইসলাম কবুল করে নিল, তখন একটি গোষ্ঠী, একটা গোত্র, হাওয়াজেন নাম তাদের, তারা আসলে একটু শক্তিশালী গোত্র ছিল, যুদ্ধতেও খুবই পারদর্শী ছিল। তারা আশঙ্কা করছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওইদিকে কি হবেন? অগ্রসর হবেন। মদিনা থেকে তো এসেছেন, এবার অন্যদিকে অগ্রসর হবেন, সামনে হয়তো বা তায়েফ পর্যন্ত কি হবে? অ্যাটাক হবে। তারা আগে থেকেই সাবধানতাবশত কি করার চেষ্টা করছিল? একটা প্রতিরোধ তৈরি করার চেষ্টা করছিল। ফলে সে আশেপাশের অন্য গোত্রগুলোকে কনভিন্স করে এবং চারপাশে বিভিন্ন গোপন রণকৌশল তৈরি করে একটা অ্যাটাক মুসলিমদের উপর করতে চাচ্ছিল।
তো মুসলিমরা প্রথমবারের মতো তাদের সংখ্যা বিশাল ছিল, কারণ আমরা জানি মক্কা বিজয়ের পরে চারপাশের সকল গোত্র কি হয়েছিল, ইসলাম কবুল করেছিল। কি যেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফৌজ ফৌজ করে, মানে অনেক দলে দলে মানুষ কি করেছে, ইসলাম কবুল করেছে যখন মক্কা বিজয় হয়ে গিয়েছে। তো তখন রাসূলুল্লাহ মানে বর্ণনার মধ্যে যেটা এসেছে, প্রায় 14,000-এর মতো একটা বাহিনী মুসলিমরা প্রস্তুত করেছিল। এত বড় সংখ্যা আমরা সাধারণত সিরাতে কখনো শুনি না। ফলে মুসলিমরা এতটাই শিওর ছিল যে তারা আসলে তাদের যুদ্ধে কি করবে, জয়লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটা কি হয় নাই, পছন্দ হয় নাই, কারণ মুসলিমরা কখনো নিজেদের শক্তিতে কি করে না, জয়লাভ করে। এটা কিন্তু একটা বড় শিক্ষা আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মধ্যে বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনেকগুলো জায়গায় কি করেছেন, সাহায্য করেছেন, এবং হুনাইনের দিনও তোমাদেরকে কি করেছেন, সাহায্য করেছেন। ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, যেদিন তোমাদের আধিক্য তোমাদেরকে চমৎকৃত করেছিল, তোমাদেরকে খুবই খুশি করেছিল, তোমরা খুব কি ছিলে, উৎফুল্ল ছিলে যে আজকে তো আমাদের সংখ্যা অনেক বেশি, এতদিন পর্যন্ত কম সংখ্যা নিয়েই কি করেছি, জিতে গিয়েছি, আজকে তো আমাদের সংখ্যা অনেক বেশি। আচ্ছা, আপনারা বলেন, মনে করেন এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি শিক্ষা দেওয়ার চেষ্টা করলেন? শিক্ষা দেওয়ার চেষ্টা করলেন আমরা আমাদের সংখ্যা দ্বারা, আমাদের শক্তি দ্বারা জিতি না, এটাই তো শিক্ষা দেওয়ার চেষ্টা করলেন। এই যে এই জায়গাটা যখন হলো, তখন মানে একসাথে অনেকগুলো ঘটনা ঘটলো। একে তো তারা ওই তাদের যে সিক্রেট রণকৌশল ছিল সেখান থেকে অ্যাটাক করা শুরু করলো, তারপর একটা ধূলিঝড় শুরু হলো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেও সাহায্য ছিল না। ফলে মুসলিমরা বেশিরভাগই কি করা শুরু করলো, পেছনের দিকে চলে যাওয়া শুরু করলো। এত বড় সংখ্যা নিয়ে মুসলিমরা কি হচ্ছে, পেছনের দিকে চলে যাচ্ছে, যেখানে অনেক কম কম সংখ্যা নিয়ে মুসলিমরা আগে কি হয়েছে, তাদের সাথে ফেস করেছে। তো এই ঘটনাটাই এখানে কি করা হচ্ছে, উল্লেখ করা হচ্ছে যে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে জিজ্ঞাসা করছে যে আপনারা তো হুনাইনের দিন কি করেছেন, পালিয়ে গিয়েছেন। একজন মানুষ এসে প্রশ্ন করেছে। ক্বালা, তখন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিচ্ছেন, লা ওয়াল্লাহি, না আল্লাহর কসম, মা ওয়াল্লাহ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, পেছন ফিরে যান নাই, তিনি পালিয়ে যাননি। তার মানে অন্যরা যতজনই পালিয়ে যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেননি, পালিয়ে যাননি। ওয়ালাকিন ওয়াল্লা সারআনুন নাসি আই আওয়াইলুহুম, বরঞ্চ সামনের দিককার কিছু মানুষ যারা যুদ্ধের সামনের দিকে খুব আগ্রহ ভরে যে আজকে আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না, খুব অগ্রসর হয়ে যারা সামনের দিকে চলে গিয়েছিল, তারা কি করেছে, এখানেও একটা শিক্ষা আছে। দেখেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নেতা, বড় বড় সাহাবীরা এখানে আছে, বড় বড় যারা জ্ঞানী মানুষ তারা আছে, তাদেরকে কি করে টেক্কা দিয়ে কিছু মানুষ কি করার চেষ্টা করলো, আগ বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলো। কারণ আজকে আমাদেরকে হারাবে কে, আজকে আমাদের সংখ্যা এত বেশি, অস্ত্র ভালো অস্ত্র ছিল তাদের কাছে, ফলে আজকে আমাদের হারানোর কোনো কিছু নাই। তারা আগে ভাগে কি করার চেষ্টা করেছে, আগ বাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। ওই তারাই কি করেছে, সবার আগে কি করেছে, ব্যাক করেছে, উল্টা ঘুরে চলে যাচ্ছিল। ফালাকিয়াহুম হাওয়াজিনু বিন নাবল, তখন যখন তারা অগ্রসর হয়ে যাচ্ছে, তখন হাওয়াজিন, এই যে গোত্র, এইটার মেইনলি কোঅর্ডিনেটর ছিল, তারা তীর দিয়ে তাদেরকে কি করা শুরু করেছে, অ্যাটাক করা শুরু করলো এই সামনের গোষ্ঠীটাকে। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাগলাতিহিল বাইদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাদা যে খচ্চর, যেটার উপর তিনি চড়তেন, সেই খচ্চরের উপর ছিলেন। ওয়া আবু সুফিয়ান ইবনুল হারিস আখিযুন বিলিজামিহা, এবং আবু সুফিয়ান ইবনুল হারিস, আবু সুফিয়ান ইবনুল হারব না, আবু সুফিয়ান ইবনুল হারিস এটা আরেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়। তিনি হুনাইনের দিনই আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যেতে পেরেছেন, কারণ এর আগে তিনি শত্রু ছিলেন। তো তিনি কি করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরটাকে ধরেছিলেন, কন্ট্রোল করছিলেন, যেন এটা মানে ঠিক দিকে চলাচল করে। ইয়াকুলু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জোরে জোরে বলছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি নবী এবং আমি মিথ্যাবাদী নই। ও আনা ইবনু আব্দুল মুত্তালিব, এবং আমি আব্দুল মুত্তালিবের ছেলে। আব্দুল মুত্তালিবের ছেলে মানে তখন আরবরা তাদের উপরের দাদারা বাবারা যারা ছিল তাদের সন্তান হিসেবে নিজেদেরকে পরিচয় দিতেন। কেন তিনি আব্দুল মুত্তালিবের পরিচয় দিলেন, এটার কারণ আছে, কারণ ওখানকার সবাই আব্দুল মুত্তালিবকে কি হিসেবে কনসিডার করতেন, নেতা হিসেবে কনসিডার করতেন। তার মানে তাদেরকে তিনি যুদ্ধের মধ্যেও কথা দিয়েও তাদেরকে একটা কি করছিলেন, হিট করছিলেন, যে তোমরা কার সাথে যুদ্ধ করেছিল এটাও মনে রাখবা, যে তোমরা আল্লাহর নবীর সাথে যুদ্ধ করছো এবং আব্দুল মুত্তালিবের ছেলের সাথে যুদ্ধ করছে। এবং এটা তিনি জোরে জোরে, পিছিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, বরঞ্চ তিনি উচ্চস্বরে বলছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। এটা বারবার এরকম সুন্দর করে রাইম করে করে তিনি এই কথাটি বলছিলেন। তো এখানে দেখেন, একে তো তাদের অ্যাটাক, তারপর আমাদের কিছু মানুষ কি হয়ে যাওয়া,
মানে পশ্চাৎভাবন করা বা পিছনের দিকে চলে যাওয়া, তারপর আবার আবহাওয়ার যেই অন্যরকম অবস্থা, এই কোনোটাই যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন, এই কোনোটাই তাকে পিছপা করেনি। অবশ্য আবার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হুদায়বিয়ার দিন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছেন, বলেছেন যে আমাদের এখন সন্ধি করে চলে যেতে হবে, তিনি কিন্তু সন্ধি করে কি করেছেন, চলে এসেছেন। তার মানে এখানে আমাদের চোখের সামনে যে জিনিসটা দেখছি এটা খুব ইম্পর্টেন্ট বিষয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা কোন পার্টটার সাথে আছে এটি হলো আমাদের জন্য কি ইম্পর্টেন্ট বিষয়। আমরা অনেকে মনে করি যে মানে যুদ্ধে না যাওয়াটাই বোধহয় কি মানে দুর্বলতা, আমি যে সামনে এগিয়ে গেলাম না এটা বোধহয় আমার দুর্বলতা। অথচ আপনার কাছে খুব ক্লিয়ার যে এখানে আপনি যদি সামনে যান এটা বিশৃঙ্খলা ছাড়া কোনো কিছুর জন্ম দিবে না, এবং আপনার যারা আলেম ওলামারা আছে তারা সবাই একত্রিত হয়ে আপনাকে ডিসিশন দিচ্ছে না এই মুহূর্তে আমরা বিশৃঙ্খলায় জড়াবো না। আপনি তারপরেও হাত বাড়িয়ে বলছেন যে না এই সবগুলো মুনাফিকের দল আমার কোন দিকে যেতে হবে, সামনের দিকে চলে যেতে হবে। এটা যখন আপনি করবেন তখন আপনি কিসে চলে গেলেন, আপনার সবর কি করলেন, ব্রেক করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের থেকে আপনি দূরে সরে গেলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেথোডোলজি দিয়ে গিয়েছেন। কি মেথোডোলজি দিয়ে গিয়েছেন? যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমরা আল্লাহকে আনুগত্য করো, তার রাসূলকে আনুগত্য করো, এবং কাকে আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা ক্ষমতাবান তাদেরকে আনুগত্য করো, যারা তোমাদেরকে কমান্ড দিতে পারে তাদের আনুগত্য করো। কমান্ডার কারা, এটার ব্যাখ্যার মধ্যে সাহাবী কে বলেছেন আমার এখন খেয়াল আসছে না, সাহাবীদের একজন যারা তাফসীর করেন তাদের একজন বলেছেন যে এখানে উমারা এবং ওলামা এই দুইটা গোষ্ঠী এটার মধ্যে ইনক্লুডেড। ওলামা মানে আলেমরা সম্মিলিতভাবে যে ডিসিশন দেন এটাও উলুল আমরের কি হবে, অন্তর্ভুক্ত হবে। তো বর্তমান সময় যেহেতু খলিফা নাই আমাদের কাছে, উলুল আমর হিসেবে আমাদের ওলামারা তো আছেন, ওলামারা একত্রিত হয়ে কোন একটা বিষয়ে আমাদেরকে ডিসিশন দিচ্ছেন, এইটার বাহিরে আগ বাড়িয়ে কোনো ডিসিশন নেওয়া এটা অবশ্যই আমাদের সবরের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর ইক্তেদার বাহিরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো হেদায়েতের বাহিরে। আপনার কষ্ট হচ্ছে, আপনি চলে যান আপনার ওলামাদের কাছে, ওলামাদের কাছে গিয়ে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আমরা মনে হচ্ছে এই জিনিসটা আপনাদের ভুল হচ্ছে, আপনারা এটা কারেক্ট করেন। তারপর আপনি দলছুট হয়ে জামাত থেকে বের হয়ে আলাদাভাবে কোনো কাজ করার চেষ্টা, বিচ্ছিন্নভাবে কোনো কাজ করার চেষ্টা করবেন না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হেদায়েত। ফলে হুদায়বিয়ার সন্ধির দিন যেই চুক্তি তিনি করেছিলেন সেই চুক্তি সাহাবীদের বেশিরভাগ অংশই কি করতে পারেননি, মেনে নিতে পারেননি। মেনে নিতে না পারার পরেও তারা অনেকে আগ বাড়াতে চাচ্ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন হালাল হয়ে যেতে বললেন তারা হালাল হচ্ছিলেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাতুল মুমিনদের একজনের সাথে কথা বলে তিনি কি করলেন, নিজে হলক যখন করলেন তখন সবাই কি করেছেন, হলক করেছেন। বাট স্টিল দেখেন সবাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে তার কথাটা মেনে নিয়ে তারা ফেরত এসেছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় কি নাজিল করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয়, আমরা আপনাকে সুস্পষ্ট বিজয় কি করেছি, দান করেছি। কেন সুস্পষ্ট বিজয়? এখানে সুস্পষ্ট বিজয়টা আপনি কি করলেন যার কারণে সুস্পষ্ট বিজয় পেলেন বলেন তো? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলেন, আর কোনো কিছু করেন নাই। কিন্তু এই আনুগত্যটা করার কারণে আপনি কি পেয়েছেন, সুস্পষ্ট বিজয় পেয়েছেন। ফলে আপনার চোখের সামনে এমন অনেকগুলো বিষয় আসবে যে বিষয়গুলো আপনার কাছে ক্লাউডি মনে হবে, আপনি কি হয়ে যাবেন, ফিতনাগ্রস্ত হয়ে যাবেন। আপনার কাছে মনে হবে যে ফিতনা কাকে বলে এটা তো জানেন। ফিতনা বলা হয় যখন আপনি ইলতিবাসুল হাক্কি বিল বাতিল, যখন হক এবং বাতিল আপনার কাছে মিশ্রিত হয়ে যাবে, আপনি চোখের সামনে দেখে বুঝতে পারবেন না এই বিষয়টি কি হক নাকি বাতিল। সে ব্যাপারে আপনার করণীয় কি? সে ব্যাপারে আপনার করণীয় হলো আইদার দাঁড়িয়ে থাকা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাঁড়িয়ে থাকা ব্যক্তি হাঁটা ব্যক্তির থেকে উত্তম হবে, যে বসে আছে সে দাঁড়ানো থেকে উত্তম হবে, যে শুয়ে আছে সে বসা থেকে উত্তম হবে। কেন বলেছেন? কারণ আপনি যত ক্লাউডি সিচুয়েশনে জড়াবেন তত আপনি আপনার দিনের ব্যাপারে একটা কিসে পড়ে যাবেন, সন্দেহে পড়ে যাবেন। বরঞ্চ আপনি এটা থেকে নিজেকে অ্যাভয়েড করবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ক্লিয়ার না হচ্ছে। যারা ওলামারা আছে তাদের কাছে বারবার প্রশ্ন করবেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেহেতু আলেমদের কাছে বিষয়টি ক্লিয়ার। ফিতনা কিন্তু সবার জন্য ফিতনা না, খেয়াল রাখবেন। একজন আলেম যিনি সম্পূর্ণ জিনিসটা বুঝছেন, আপনার কাছে সম্পূর্ণ ডাটা আছে, আপনি রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন, আপনি চারপাশে সবগুলো জিনিস বুঝছেন, আপনি যতটুকু ক্লিয়ারলি একটা জিনিস বুঝবেন আমি একজন সাধারণ মানুষ হিসেবে এই জিনিসটা বুঝবো না। একজন ওলামা যার কাছে কোরআন হাদিসের নলেজ আছে, চারপাশের নলেজ আছে, তিনি দুইটা কম্বাইন করে যে তথ্যটা দিবেন সেই তথ্য আপনার কাছে এই পরিমাণ তথ্য না থাকার কারণে আপনি সামনের দিকে যেতে পারবেন না। ফলে আপনি যদি একান্ত বুঝতে চান তাহলে যারা জানে তাদেরকে আপনি কি করবেন, জিজ্ঞাসা করবেন। আর না হলে আপনি ফিতনাগ্রস্ত অবস্থায় আপনি এই জিনিসের থেকে দূরে থাকবেন। কিন্তু যার কাছে ফিতনাগ্রস্ত না, যে জিনিসটা ক্লিয়ারলি বুঝে, সে ওই অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাবে। আর যদি কোনো জায়গায় দেখেন যে ওলামারা কোনো একটা বিষয়ে কি হয়ে গিয়েছেন, একমত হয়ে গিয়েছেন, এই বিষয়ে তাদের মধ্যে আর কোনো ডাউট নাই, তখন আমাদের কাজ কি, আতিউ উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের কাদের অনুসরণ করো,
যারা উলুল আমর, যারা তোমাদের মধ্যে ক্ষমতাবান ওলামারা, এই ওলামাদের সম্মিলিত ডিসিশনে তোমরা কি করো, অনুসরণ করো। এই অনুসরণ যখন আপনি করবেন, ওয়াহির অনুসরণের কারণে আপনি কি হবেন, সাহায্যপ্রাপ্ত হবেন, কারণ আপনি প্রসেস ফলো করছেন। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেভাবে বলেছেন সেই প্রসেসটাকে তারা কি করেছেন, ফলো করেছেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে জায়গায় আছে, আমাদের চোখের সামনে অনেক সময় মনে হবে যে এরকম করলে তো এরকম হয়ে যাবে, এরকম করলে তো এরকম হয়ে যাবে। আমাদের জাস্ট কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেই জিনিসটা আমরা কতটুকু ফলো করতে পারলাম, সেই জিনিসটা নিয়ে মাথা ঘামাতে হবে। এবং আমাদের এই প্রসেসটা নিয়ে যদি আমরা মাথা ঘামাই, এইভাবে যদি আমরা সামনের দিকে আগাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমাদের কাছে আসবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের কদমকে তিনি কি করে দিবেন, সাবিত করে দিবেন, সুদৃঢ় করে দিবেন, এবং আপনি এটার উপর অটল থাকতে পারবেন। তাহলে এখানে আমরা দেখতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে মুআমালা করতেন, তখন তিনি এই ওয়াদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদাই করেছেন সেই ওয়াদার উপর তিনি কি করে একদম ইয়াকিন সহকারে তিনি কি করতেন, মুআমালা করতেন। আপনি কোন একটা জায়গায় কোন একটা মিথ্যা কথা বলবেন, আপনার কাছে মনে হচ্ছে এই মিথ্যা কথাটা বলার মাধ্যমে জিনিসটা হয়তো বা সঠিক হয়ে যাবে, তাই না? কিন্তু দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই কথাটা বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সত্য কথাটা বলে দিতে বলেছেন, কিন্তু আপনি সত্য কথাটা বলতে পারছেন না, কারণ আপনার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ জিনিসটা কি হয়ে যাবে, আরো বিশৃঙ্খল হয়ে যাবে। আপনার চোখে কি দেখছেন, সামনে সাগর দেখছেন মুসা আলাইহিস সালামের মতো, যে আপনি এখানে মৃত্যু ছাড়ার কোনো কিছু দেখতে পাচ্ছেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাউলান সাদীদা, এবং তোমরা সঠিক কথাটা বলো। যদি তোমরা সঠিক কথাটা বলো তাহলে কি হবে, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বিষয়গুলোকে কি করে দিবেন, ইসলাহ করে দিবেন, সংস্কার সঠিক সংশোধন করে দিবেন। তাহলে আপনি যখন সঠিক কথা বলে দিবেন তখন আপনি আল্লাহর ওয়াদার ডোমেইনে ঢুকে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এই জিনিসটা ইসলাহ করার দায়িত্ব নিয়ে নেবেন। আর যদি আপনি নিজে নিজে ইসলাহ করতে চান তাহলে আপনার নিজের পকেটে থাকবে, এবার মিথ্যার পিছনে মিথ্যা, মিথ্যার পিছনে মিথ্যা, কিভাবে পুরো জিনিসটা আপনি ইসলাহ করবেন এটা আপনি নিজে জানেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহকে ভয় করে তুমি কি করে ফেলো, সঠিক কথাটা বলে ফেলো, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলগুলোকে ইসলাহ করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যা অপরাধ হয়েছে এগুলো তিনি ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারলো, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, সে সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারলো। কারণ এই বিষয়ে আপনি যখন ফলো করে ফেলতে পারবেন তখন দেখবেন আপনি সফল হয়ে গিয়েছেন। তাইলে দেখেন আমাদের চোখের সামনে যে জিনিসগুলো সবসময় আসে, যে মিথ্যা বললে ঠিক হয়ে যাচ্ছে, একটু খারাপভাবে বললে ঠিক হয়ে যাচ্ছে, এখানে দুইটা জিনিস আমি যদি হারাম অ্যালাউ করে দিই তাহলে বোধহয় ঠিক হয়ে যাবে, আমরা যদি এই দুইটা জিনিসে কম্প্রোমাইজ করে বসি তাহলে হয়তো বা কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এই প্রত্যেকটা কিন্তু আমাদের নিজেদের মস্তিষ্ক প্রসূত জিনিস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনাকে করতে বলেননি, তিনি জাস্ট বলেছেন যা আমি বলেছি সামি'না ওয়া আতা'না, আমার কাছ থেকে আসবে, তোমরা এটাকে কি করবে, আনুগত্য করবে এবং অনুসরণ করবা। কিন্তু আমরা অতিরিক্ত চিন্তা করতে গিয়ে কি করি, এই জিনিসগুলোকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ফলে আল্লাহর সাহায্য আমাদের কাছ থেকে চলে যায়। ফলে আপনারা খেয়াল রাখবেন, আপনার যত বেশি ইয়াকিন থাকবে আল্লাহর ওয়াদার উপরে, তত দেখবেন আপনি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি করবেন না, কম্প্রোমাইজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়ার সাথে কম্প্রোমাইজ করবেন না। যখন আপনার ইয়াকিন কমে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এই জিনিসটাকে হাল করতে পারেন, আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা অনুযায়ী চলি, আমার চোখের সামনে যতটাই অস্পষ্টতা থাকুক তিনি এই জায়গায় সাহায্য করে জিনিসটাকে কি করে দিবেন, ক্লিয়ার করে দিবেন। এই ইয়াকিন যদি আমার থাকে তাহলে আমি কখনো কম্প্রোমাইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন নিয়ে করব না। এই কারণে দেখেন সূরা ফিল, আমরা অনেকে এই জিনিসটাকে ঠিকভাবে বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিলের ঘটনাটা আমাদের কাছে কেন বর্ণনা করেছেন? সূরা ফিলে তিনি আমাদেরকে দেখিয়েছেন যে কাবা ঘর ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো মানুষ কোনো প্রতিরোধ করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে কি করলেন, কাবা ঘরকে রক্ষা করলেন। এখানের মধ্যে আসলে শিক্ষাটা কি? শিক্ষাটা মুসলিমদের জন্য একটা শিক্ষা, কাফেরদের জন্য একটা শিক্ষা। কাফেরদের জন্য শিক্ষাটা কি, যে তারা যে যুদ্ধ করছে, কাদের সাথে যুদ্ধ করছে? মুসলিমদের সাথে যুদ্ধ করছে না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনীর সাথে যুদ্ধ করছে, বুঝছেন কিনা? এবং এই যুদ্ধে এই বাহিনীর মধ্যে যদি একজন মুসলিমও উপস্থিত না থাকে, স্টিল তাদের জেতার কোনো চান্স নাই, কারণ তাদের যুদ্ধটা কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। ফলে আমরা যদি কেউ এখানে নাও থাকি ফিল্ডে, স্টিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা জিততে পারবে না। এটা হলো যে কাদের জন্য শিক্ষা, কাফেরদের জন্য শিক্ষা। আমাদের মুসলিমদের জন্য শিক্ষা কি? আমরা আমাদের নিজেদের শক্তিতে জিতি না, আমরা আমাদের নিজেদের ক্ষমতার কারণেও জিতি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা জিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে না থাকলে আমরা জিতি না। এরপর কাফের কত বড় জিনিস নিয়ে এসেছে, কত বড় নিউক্লিয়ার ওয়েপন নিয়ে এসেছে, এগুলো কোনোটাই আমাদের কনসার্নের বিষয় না, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাশে থাকেন। এটাই শিক্ষা। অথচ দেখেন এরকম একটার পর একটা ঘটনা, একটার পর একটা শিক্ষা থাকার পরেও আমরা মনে করি যে আমরা আমাদের নিজেদের ক্যালকুলেশনে 1+2=3
মিলাবো, অথচ 1 + 2 = 3 মিলানোর কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তাহলে প্রথমে দেখতেন যে আমাদের বাহিনী তাদের বাহিনীর সমান হয়েছে কিনা, তাদের মতো অস্ত্র আমাদের অস্ত্র হয়েছে কিনা, তাদের ট্রেনিংয়ের সমান আমাদের ট্রেনিং আছে কিনা, তারপর আমরা কিসে যাব, লক্ষ্যণে যাব। কিন্তু এটা তিনি করেন নাই। কেন? যখন যেটা করার দরকার তখন সেই কাজটা তিনি করেছেন, করে আল্লাহর কাছে কি করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ এতটুকুই আমার সামর্থ্য ছিল, আমি আমার সামর্থ্য সর্বোচ্চটা দিয়েছি, বাকিটা এবার মানে আপনি এবার কি করে দেন, এটাকে বারাকা দিয়ে এই জিনিসটাকে কি করে ফেলেন, সমাধানের দিকে নিয়ে যান বা কনক্লুশনের দিকে নিয়ে যান। এই বাস এইটাই ম্যাথোলজি ছিল, এটাই ম্যাথোলজি ছিল। এই কারণে আমরা সবসময় মুসলিমরা কোনো কাজে কি হই না, যদি আমরা ভালো কাজ হয় আমরা এই কাজের দিকে অগ্রসর হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই, এরপর আমরা এটার উপর সামনের দিকে বাড়াতে থাকি। এটাই আমাদের মেথোলজি। এই মেথোলজি থেকে আমরা কখনো যাব না, কখনো কোনো কম্প্রোমাইজ করবো না। মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি করতে চেয়েছিলেন, কম্প্রোমাইজে আসতে চেয়েছিলেন কিনা? আমরা 1 বছর, আপনারা 1 বছর, 1 বছর আমরা আমাদের ইলাহের ইবাদত করবেন, কেন রাসূল সাল্লাল্লাহু করতে পারতেন না? আমার কাছে এখনো মনে হয় যে আমাদের এখনকার সময়ে যে মানে ইসলামী ঘরানার মানুষজন যারা আছেন তাদেরকে এসে যদি কি করার অফার দেওয়া হয় যে 1 বছর শরিয়া আইন দিয়ে চলবে, 1 বছর কি দিয়ে চলবে, অন্য আইন দিয়ে চলবে, আমরা বলবো যে মানুষের সামনে একটা এক্সাম্পল তো আমরা কি করতে পারবো, দেখাতে পারবো। কি হবে জানেন? শরিয়া আইন মানা, আপনি একটু ভালো করে খেয়াল করবেন, শরিয়া আইন মানাটা কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য না, এটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে। এখানে মূল আমাদের জীবনের উদ্দেশ্যটা হলো আল্লাহর দাসত্ব করা। আপনি এখানে মূলত যে জিনিসের স্বীকৃতি দিয়েছেন সেটা হলো আমি 1 বছর আল্লাহর দাসত্ব করবো, 1 বছর আল্লাহর দাসত্ব করবো না, এই বিষয়ে স্বীকৃতি দেওয়ার কোনো অধিকার আপনার নাই। শরিয়া আইন 1 বছর যদি চলে, মনে করেন কালকে যদি আমরা বলি যে আমরা ব্রিটিশ আইন সবগুলো কি হয়ে গিয়েছে, শরিয়া আইনের মতো হয়ে গিয়েছে, মানে ব্রিটিশ আইনেও মনে করেন চোরের শাস্তি কি হয়ে গিয়েছে, হাত কাটা হয়ে গেছে, এই কারণে আমি ব্রিটিশ আইন ফলো করছি, এটা শরিয়া আইন মানার কাজ হবে না আপনার, কারণ আপনি আল্লাহর আব্দ হইতে পারেন নাই, মিলে গিয়েছে আপনার নিয়তের উপর, এটা কি হবে, ডিপেন্ডেন্ট হবে। আপনি যদি আল্লাহর আইন মনে করে এটার অনুসরণ করেন তখন এটা লা ইলাহা ইল্লাল্লাহর কি হবে, এস্টাবলিশমেন্ট হবে। কিন্তু আপনি যদি কি মনে করে করেন, ঠিক আছে তো এই যে 10টা মিলে গেছে এই 10টা তো আমরা ব্রিটিশ আইন ফলো করলে অসুবিধা নাই, আপনাকে ব্রিটিশ আইন ফলো করতে কেউ বলে নাই। ব্রিটিশ আইন মিলুক, ব্রিটিশ আইন না মিলুক, কিচ্ছু যায় আমাদের আসে না। আমাদের কাজ হলো আমরা কি করব, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা একমাত্র কার আনুগত্য করি, কার দাসত্ব করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাসত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ কোনো জায়গায় করার কোনো সুযোগ আমাদের নাই। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় যে আপনি একটু কম্প্রোমাইজ করবেন, তারাও একটু কি করবে, কম্প্রোমাইজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, তারা যদি হলফ করেও বলে তারপর তাদের সাথে আপনি কি করবেন না, এই চুক্তিতে আবদ্ধ, তাদের সাথে তাদের আনুগত্য আপনি করবেন না। এবং এই আচরণ করতে পারার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এই সূরার শুরুতে বলেছেন আল্লাহ, সূরা কালামের শুরুতে, ইন্নাকা নিশ্চয়ই আপনি লা আলা খুলুকিন আযীম, সর্বোচ্চ চরিত্রের উপর অধিষ্ঠিত। এই চরিত্রের একটা অংশ ছিল তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়ার সাথে কখনো কি করতেন না, কম্প্রোমাইজ করতেন না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, এবং হক দিন সহকারে, লিউযহিরাহু আলা দীনি কুল্লি, যেন এটা সকল দিনের উপর কি হয়, বিজয়ী হয়। আপনার আমার দরকার নাই এখানে, বুঝছেন কিনা? আমরা এখান থেকে কতটুকু এই রোলের মধ্যে অংশগ্রহণ করতে পারবো এটা আমাদের পাওনা, আমরা কিছু অর্জন করতে পারলাম। আমি থাকি আর না থাকি, সূরা ফিলের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন কি থাকবে, সূরা ফিলের কাহিনীর মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন বিজয়ী থাকবে, কিয়ামত পর্যন্ত কি থাকবে, বিজয়ী থাকবে। আমি এই ট্রেনের অংশ হতে পারলাম কি পারলাম না, এটা হলো আমার পরীক্ষা। আমি আল্লাহর দিন লাইফ সাপোর্টে নাই, আমাদেরও কোনো কিছু বিভিন্ন রকমের ক্যারিশমা করে এটাকে বাঁচানোরও কোনো কিছু নাই। আল্লাহ দিন বেঁচে আছে, আল্লাহ দিনের মতো করেই তার সসম্মানে কি আছে, বেঁচে আছে। আমাদের বরঞ্চ একদম পিওরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন প্রেরণ করেছেন সেই দিনের অনুসরণ করতে হবে। এবং এটা কখন আসবে, যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার উপরে কি করতে পারবো, তাওয়াক্কুল করতে পারবো, না হলে আমরা পারবো না। যখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার ব্যাপারে একটু কি চলে আসে, ডাউট চলে আসে, তখন আমাদের স্টেপগুলোর মধ্যে কি চলে আসে, নড়বড়তা বা বিভিন্ন রকমের কম্প্রোমাইজ আমাদের চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপর যেটা ওয়াকুদওয়াতুন ফি কাসরাতিল ইস্তিগফার ওয়াত তাওবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এক্সাম্পল অনেক বেশি তওবা এবং ইস্তিগফার করার ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর কি করতেন, তওবা এবং ইস্তিগফার করতেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করি এবং তার কাছে তওবা করি একদিনে 70 বারেরও অধিক। আকসার মিন 70
মাররা, 70 বারেরও অধিক। কোনো হাদিসের ইয়ারা মানে শারেহরা তারা বলেছেন যে এখানে আসলে 70 বা 70 বলতে আধিক্য বোঝানোর চেষ্টা করা হয়েছে। তার মানে তিনি প্রচুর পরিমাণে কি করতেন? ইস্তেগফার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইস্তেগফার করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার পূর্বের পরের সব গুনাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। দেখেন, এটা যারা জান্নাতি মানুষ, যারা আমাদের জন্য এক্সাম্পল, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের অ্যাটিচিউড, তাদের দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে অ্যাটিচিউড কি, আখিরাতের ব্যাপারে অ্যাটিচিউড কি, এই জিনিসটা আমাদের সামনে কি করে? পোর্ট্রে করে। কারণ আপনি যখন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করতে চান, আপনি নিজের জীবনে দিকে যখন তাকাবেন, সকাল থেকে রাত পর্যন্ত যখন তাকাবেন, আপনি দেখবেন প্রত্যেকটা মুহূর্তে আপনি কি করছেন? কোনো না কোনো নাকস আপনার কাজের মধ্যে আছে, কোনো না কোনো ত্রুটি আপনার কাজের মধ্যে আপনি বারবার করছেন। এটা একটা খুব নর্মাল হিউম্যান বিষয়। আপনি কোনো কাজই একদম কিভাবে করতে পারবেন না, বেস্টভাবে করতে পারবেন না। এবং যখনই করবেন, দেখেন আমরা যে কোনো কাজ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইস্তেগফার করতেন। কেন ইস্তেগফার করতেন? কারণ এটা হয়তো এর থেকে বেটার ডেলিভারি করা সম্ভব ছিল। আমি এখন একটা কথা বলছি, এই কথাটা এর থেকে আর অনেক সুন্দরভাবে বলা সম্ভব। আপনি আরেকজন মানুষকে নিয়ে আসেন, দেখবেন এর থেকে ভালোভাবে বলছে। আরো একজন মানুষকে নিয়ে আসেন, এর থেকে ভালোভাবে বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম নিয়ে আসেন, এর থেকে সুন্দরভাবে আর বলা সম্ভব না। আপনি যত মানুষকে আনেন, আপনি ইবাদতের কথা বলবেন, কাজের কথা বলবেন, আপনি দেখবেন যে এটার মধ্যে আরো বেটার করা সম্ভব। আমি যে করতে পারলাম না, এই অনুভূতি তাদের মধ্যে ছিল। কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ছিলেন? আব্দ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির কথা চিন্তা করতেন। হে আল্লাহ, আমি এটাকে আরো সুন্দরভাবে করার আমার দরকার ছিল, কিন্তু আমি করতে পারি নাই। আপনি আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। ফলে দেখেন, তারা কোনো কিছু ছাড় দিতে চাইতেন না। আমি এতটুকু তো সুন্দরভাবে করতে পারলাম, বাকি যতটুকু আমি করতে পারি না, এতটুকুর জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চেয়ে নিতেন? ক্ষমা চেয়ে নিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আর পাপ বা কমতি থাকবে না কোন জায়গায়? কারণ তার সম্পূর্ণ চেষ্টাটা ছিল এই যে 100 পাওয়ার একটা চেষ্টা থাকে না মানুষের, যে আমি 100-এর নিচে কোনো কিছু আমি অ্যাকসেপ্ট করবো না, 100 পাওয়ার চেষ্টা, সবসময় 100 পাওয়ার চেষ্টা। এটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আমরা অনেকে দেখবেন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, কোনো মতে যতটুকু করা দরকার ততটুকু করে আমরা চলে যাই না। আপনি একটু সাহাবীদের মেন্টালিটি দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেন্টালিটি দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে যারা থাকতেন তাদের মেন্টালিটি দেখবেন। মানে এরকম কমের মধ্যে কেউ কি করতে চাইতেন না, সন্তুষ্ট হইতে চাইতেন না, বরঞ্চ আরো বেশি করার চেষ্টা করতেন। বেদুইনদের একজন দুইজন তারা এসে মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আমি এতটুকু করবো, এর বাইরে আর কোনো কিছু করবো না। একদম হাতে গোনা একটা দুইটা তিনটা কি পাবেন? হাদিস পাবেন। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষার জন্য রেখেছেন, যে এতটুকু হলো ফরজ, নাহলে আপনি ফরজ সুন্নাহ এগুলো কি করতে পারতেন না, আলাদা করতে পারতেন না। কিন্তু বেশিরভাগ সাহাবীদেরকে দেখবেন, হে আমাকে এমন একটা আমলের কথা বলেন যেটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, এমন একটা কাজের কথা বলেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি নিয়ে যাবে। কোন আমলটা সবচেয়ে ভালো? এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই দরজা সাদাকার দরজা, এই দরজা সালাতের দরজা, এই দরজা জিহাদের দরজা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রিঅ্যাকশনটা কি ছিল? রিঅ্যাকশন ছিল যে এমন কেউ কি থাকবে না যাকে সবগুলো দরজা থেকে ডাকা হবে? দরকার আছে কোনো? আপনি কিন্তু একটা দরজা দিয়ে ঢোকা মানে আপনি ঢুকে গিয়েছেন জান্নাতে। কিন্তু দেখেন, এটা হলো যে কারণ ওই মানুষকে যদি আপনি জান্নাতের গ্যারান্টিও দিয়ে দেন, স্টিল সে কি করবে? কমপ্লিট করবে। এই কারণে তাকে জান্নাতের গ্যারান্টি দেয়া না দেয়া কোনো পার্থক্য মেক করে না। কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বই কি করেন? পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বতেই তারা কি পান? আনন্দ পান। ফলে তাদেরকে আমরা যেরকম মনে করেন ক্যালকুলেট করি, এতটুকু করে যদি জান্নাতটা কোনোভাবে ঠিক করে ফেলতে পারি, এরপর বাকি অন্যান্য জাহান্নামের কাজ করলেও আমাদের কি নাই? অসুবিধা নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কখনোই কি ছিল না, মুসলিমদের টেন্ডেন্সি ছিল না। বরঞ্চ কোনো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করার কোনো একটা অপশন আছে, সেই কাজটা করাটাই একজন মুসলিমের কাজ। এবং সেই কাজে যে আমি সঠিকভাবে করতে পারি নাই, এই অনুভূতি আমাদের অন্তরে জাগ্রত হওয়া, এবং সেই অনুযায়ী বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করা? ইস্তেগফার করা, যে আল্লাহ এই কাজটা আমি আরো ভালোভাবে করতে পারতাম। আজকে যে দার্স আমি দিচ্ছি, এই দার্সের আরো ভালোভাবে প্রিপারেশন আমি নিয়ে আসতে পারতাম। আমি যতটুকু নিয়েছি এর থেকে হয়তো আরেকটু বেটার করতে পারতাম। আমি এতটুকু টাইমে যে ডেলিভারিটা দিয়েছি এর থেকে বেটার আমি হয়তো করতে পারতাম। আমরা যতটা মনোযোগ দিয়ে শুনেছি তার থেকে আরো বেশি মনোযোগ দিয়ে হয়তো শুনতে, আপনি দেখবেন অলওয়েজ আপনার কি আছে? নাকস আছে, অলওয়েজ ত্রুটি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই মানুষকে কি করেছেন? সৃষ্টি করেছেন। ফলে মানুষ মুহতাজ ইলাল ইস্তেগফার। মানুষ, আপনি যেহেতু সৃষ্টিগতভাবে মানুষ হয়েছেন, আপনার প্রত্যেকটা কাজে ইস্তেগফার করার মতো কি থাকবে? জায়গা থাকবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যে কোনো কাজ করার সময় কি করতেন? তার মানে যখন আপনি এরকম করবেন, মানে বারবার যখন ইস্তেগফার করবেন, আপনি দেখবেন যে আপনি কখনো দুনিয়া কখনো আপনার উপর কি হতে পারেনি? গালেব হতে পারেন। কারণ আপনি প্রত্যেকটা মুহূর্তে কি নিয়ে চিন্তিত? আখিরাত নিয়ে চিন্তিত। আপনি দেখবেন যে আপনি একটা ক্লাস নিচ্ছেন, ক্লাস নিয়ে বের হয়ে আপনি ইস্তেগফার করছেন। কেন? এই ক্লাসটা আরো বেটার ভাবে নেওয়া যেত, আমি কি কারো হক নষ্ট করলাম কিনা? কারণ আপনার চিন্তাটা দুনিয়ার সাথে কানেক্টেড না, আপনার চিন্তাটা কার সাথে কানেক্টেড? আখিরাতের সাথে কানেক্টেড। ফলে আখিরাতের সাথে আপনার কানেকশন কত বেশি, এটাও আপনি অনেকটা পরিমাপ করতে পারবেন আপনি কত বেশি ইস্তেগফার করেন। আপনি কারণ আখিরাত নিয়ে চিন্তিত তো, যে এই কাজটাতে এইভাবে করে ফেলাম, এটা ওইভাবে না করলে তো আল্লাহ আমার মাফ করে দাও,
তাই না? তাই এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, উনার যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করে দিয়েছেন, স্টিল তিনি কি করতেন, তিনি সেকেন্ড হবেন না, তো সেকেন্ড হওয়া ওনার নেচারের মধ্যে নাই, তিনি বেস্ট হতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেস্ট হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেস্ট হিসেবে কি করেছেন, তৈরি করেছেন। ফলে তিনি সব কিছুতে বেস্ট এক্সাম্পল। তাকে সব কিছু আপনি বলে দেন, তার সব গুনাহ মাফ, জান্নাতে সবচেয়ে ওইখানে পাওয়া ওয়াসিলা তোমার জন্য নির্ধারণ করে রাখছি, স্টিল তিনি কি হবেন, বেস্ট হবেন। ফলে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, তাদেরকে যদি চোখের সামনে জান্নাত দেখানো হয়, স্টিল তাদের কি হবে না, আচরণে কোনো চেঞ্জ, এই দুনিয়াতে যতদিন আছে তারা আল্লাহর দাস হিসেবেই থাকবেন। এই কারণে আশারায়ে মুবাশশারাতের জীবনী দেখেন, ওরা তো 10 জন তো জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছিলেন, কার আমলে চেঞ্জ হয়েছে, আচরণে চেঞ্জ হয়েছে, কোনো চেঞ্জ তাদের হয়নি, বরঞ্চ তারা আরও বেশি কি হয়ে গিয়েছেন, আল্লাহর ইবাদত গুজার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা আরেকটা পয়েন্ট পড়ব, সবর এবং আফু। আমরা আগে একটা জিনিস কি হয়ে গিয়েছে, মানে রিপিট হয়েছে আর কি, মানে এই কারণে আমরা এই পার্টটা বাদ দিচ্ছি, কারণ আগেও আমরা আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহনশীলতা এবং ক্ষমাশীলতার ব্যাপারে আমাদের জন্য কি ছিলেন, এক্সাম্পল ছিলেন। আমরা লাস্ট যে পার্টটা আলোচনা করব সেটা হলো ওয়াহুয়া কুদওয়াতুন ফিল ইবাদাহ, তিনি ইবাদতের ক্ষেত্রে আমাদের জন্য কি ছিলেন, ইয়ারস্টিক ছিলেন। মানে কি বলেন তো, আমরা উনার থেকে বেশি ইবাদত করার চেষ্টা করলে, আমি কিন্তু আবারও বলছি, স্ট্যান্ডার্ড কথাটার মিনিং হলো এর থেকে বেশি করলেও আপনি ভুল করেছেন, এর থেকে কম করলেও আপনি কি করেছেন, ভুল করেছেন, তার সাথে এক্সাক্ট ম্যাচ করেছেন, আপনি বেস্টটা করেছেন, এর থেকে বেস্ট কোনো কিছু সম্ভব না। ফলে তিনি যদি ইবাদত একটা পর্যায়ে মনে করেন তিনি এতটুকু ইবাদত করে ঘুমিয়ে গিয়েছেন, আপনি এর থেকে বেশি করেছেন, আপনি ভুল করেছেন, আপনি বললেন যে আপনি তার সাথে কম্পিট করবেন, তার সাথে কম্পিটিশন হলো তার সমান হওয়া, বুঝছেন কিনা, তার থেকে বেটার হওয়ার কোনো চান্স আমাদের কাছে নাই, কারণ তিনি বেস্ট এক্সাম্পল আমাদের জন্য। বেস্টের থেকে বেটার হওয়া যায় না, যখন কোনো কিছু একদম বেস্ট হয়ে যায় তখন তার থেকে বেটার হওয়া যায় না। ফলে এখানে খেয়াল রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের থেকে যখন কেউ বেশি করার চেষ্টা করবে, তখন এটাকে এক্সট্রিমিজম বলা হবে, ইসলামে গুলু বলা হবে, আরবিতে গুলু বলা হয়, বাড়াবাড়ি বলা হয়, সীমালঙ্ঘন বলা হয়। তো আমাদের মনে করেন চরমপন্থা বলি না, আমরা এক্সট্রিমিজম বলি না, আমাদের দিনের ক্ষেত্রে এক্সট্রিমিজম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি করার চেষ্টা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন তার চেয়ে অন্যভাবে করার চেষ্টা করা। প্রথম আলোর চরমপন্থা না, প্রথম আলোর চরমপন্থা কি, আপনি দাঁড়িয়ে রাখছেন, আপনি কি হয়ে গেছেন, চরমপন্থী হয়ে গেছেন, তাই না? মানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছেন, শরিয়া আইন কায়েম করার কথা বলছেন, আপনি কি হয়ে যাবেন, এই চরমপন্থা কিন্তু না, ইসলামের চরমপন্থা আছে, ইসলামের চরমপন্থাকে কি করা হয়েছে, ফলে তারা এই হাদিস কিন্তু আনে যে ইসলামের কি সীমালঙ্ঘনকে, চরমপন্থাকে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে, কিন্তু ইসলামের চরমপন্থার ডেফিনেশন কি, এটা সে আনবে না। কারণ প্রথম আলোর ডেফিনেশনে একজন মানুষ সারা রাত কি করে, না ঘুমায় ইবাদত করে, কোনো সমস্যা আছে প্রথম আলোর? তো চরমপন্থা না, এই পারফেক্ট কি আমাদের জন্য, আমরা যে জিনিস বাস্তবায়ন করতে চাই এটার জন্য পারফেক্ট কমপ্লিমেন্টারি মুসলিম, বুঝছেন কিনা? একজন মুসলিম আসলে যেরকম হইলে আমাদের সবকিছু ঠিকঠাক মতো চলবে, এটার সাথে একদম 100% থামস আপ, তাই না? কিন্তু এই মুসলিম তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দৃষ্টিতে কি চরমপন্থী মুসলিম, বুঝছেন কিনা? কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে আগ বাড়ায় যাওয়ার চেষ্টা করছে। একজন মানুষ দিনদার হইতে হইতে মনে করেন বিয়ে শাদী সব ছেড়ে দিছে, সংসার ধর্ম ছেড়ে দিছে, এটা প্রথম আলোর দৃষ্টিতে খুব আবেদ দরবেশ মানুষ হবে, বুঝছেন কিনা? কিন্তু আমাদের কাছে সে একজন চরমপন্থী মুসলিম, এক্সট্রিমিস্ট মুসলিম। কারণ আমাদের কাছে মধ্যমপন্থা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক্স্যাক্টলি কি করতে পারা, ফলো করতে। আপনি যখন একদম এক্সট্রিমলি টু দ্য পয়েন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে পারবেন, অনুসরণ করতে পারবেন, আপনি এক্স্যাক্টলি মিডল পয়েন্টে আসবেন, যেটার মধ্যে কোনো বাড়াবাড়ি থাকবে না, যেটার মধ্যে কোনো ছাড়াছাড়ি থাকবে না। ফলে আপনি ঘুমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটাই বেস্ট এবং এটাই মধ্যমপন্থা। সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন এটাই কি বেস্ট এবং এটাই মধ্যমপন্থা, এটার মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, কোনো চরমপন্থা নাই। এটা আপনার শরীরের জন্য বেস্ট, এটা আপনার আখিরাতের জন্য কি বেস্ট। ফলে এর থেকে বেটার কোনো এক্সাম্পল আনা সম্ভব না। এর থেকে আপনি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন, আপনি চরমপন্থী হবেন, ছাড়াছাড়ি করার চেষ্টা করবেন, আপনি দিনের ব্যাপারে কমতি আছে এটা ধর্তব্য হবে। এক্সাক্ট করবেন, আপনি বরাবর মধ্যমপন্থায় গিয়েছেন। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এভাবেই আমরা আপনাদেরকে কি বানিয়েছি, মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। কিভাবে? উদখুলু ফিস-সিলমি, কিভাবে করতে বলেছেন? কাফাতান, পরিপূর্ণভাবে তোমরা কিসে প্রবেশ করো, দিনে প্রবেশ করো। কেউ যদি পরিপূর্ণভাবে কিসে প্রবেশ করে, দিনে প্রবেশ করে, মধ্যমপন্থী হয় না। যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলেছে, তাহলে আমি 3 ওয়াক্ত আদায় করলে মনে হয় মাঝামাঝি মধ্যমপন্থার কাছাকাছি যাব, এটা কি না, এটা মধ্যমপন্থা কিনা? যে ভাই আপনি এত বাড়াবাড়ি করেন কেন, 5 ওয়াক্ত বসে 3 ওয়াক্ত পড়ছি, তো আপনি সবকিছুর মধ্যে চরমপন্থা অবলম্বন করেন, মধ্যমপন্থা অবলম্বন করছে, আমি 2-3 ওয়াক্ত পড়লে হয়ে যায়, ঠিক আছে। বোরকা হিজাব এভাবে পড়তে বলছে, আমি অর্ধেক করছি, তো মধ্যমপন্থা বাড়াবাড়ি করেন কেন সবকিছু না। এখানে আপনি যখন এক্সাক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করতে পারলেন, শরিয়ার নির্দেশ অনুযায়ী করতে পারলেন, আপনি বরাবর মধ্যমপন্থায় এসেছেন।
এখানে বাড়াবাড়ির কোনো প্রশ্নই আসছে না। ফলে এই জিনিসগুলো দেখবেন যে এগুলো হলো যে শয়তানের খেলা, কিছু শব্দ আছে, চরমপন্থা, শান্তি, তাই ইসলাম শান্তির ধর্ম, এগুলো দিয়ে আমাদের সাথে কি করার চেষ্টা করে, খেলার চেষ্টা করে। এই খেলায় আমরা কখনো পা দিতে পারবো না। ফলে খেয়াল রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদতের ক্ষেত্রে কি মানদণ্ড মানে উনার থেকে বেশি করার চেষ্টা করলেও আমরা কি হব, অপদস্থ হব। উনার থেকে কম করার চেষ্টা করলেও আমরা কি হব, অপদস্থ হব। আমরা একটা হাদিস নিচ্ছি খালি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তার কাদামাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সালাত আদায় করতেন, এমনকি তার পাগুলো, দুইটা পা কি হয়ে যেত, ফেটে যেত। সুবহানাল্লাহ। ফাকালাত আয়েশা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই কাজ করেন ইয়া রাসূলুল্লাহ? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের পরে সব গুনাহ তো মাফ করে দিয়েছেন, এত কষ্ট করার তো কোনো কিছু নাই। আমাদের মতো গুনাহগার মানুষদের কি করার আছে? এরকম কষ্ট করার কারণ আছে, আপনি কেন এই কষ্ট করেন? এত কষ্ট তো আপনার করার কোনো প্রয়োজন নাই। ক্বালা, তখন তিনি বললেন, আফালা উহিব্বু, আমি কি এটা পছন্দ করব না, আন আকুনা আবদান শাকুরা, যে আমি একজন শুকরগুজার বান্দা হব। দেখেন, আপনি এই মানুষকে ইবাদত থেকে বের করবেন কি দিয়ে? এই মানুষকে ইবাদত থেকে বের করার কিন্তু কোনো পদ্ধতি নাই, কারণ আপনি তাকে কোনো নিয়ামত দিবেন, সে শুকরিয়া করতে করতে কি হবে, শুকরিয়া করে আপনার ইবাদত করবে। আপনি তাকে কোনো বিপদে ফেলবেন, সে সবর দিয়ে কি করবে, আপনার ইবাদত করবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো বিপদ আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের উপর কি করতেন, আমল করতেন, কি করতেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আপনি সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কি করেন, আল্লাহর কাছে সাহায্য চান। সবর এবং সালাত, এই দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইতেন। যখন তার কাছে কোনো নিয়ামত আসতেন, তিনি এটা তাঁতিসজ্জে পড়ে যেতেন না, বরঞ্চ তিনি শুকরিয়া কিভাবে আদায় করে মানুষ? আপনাকে যে নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের শুকরিয়া হলো সেই নিয়ামত দিয়ে যে ইবাদত করা যায় সেই ইবাদত করা। ফলে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন, তিনি সালাত দিয়ে কি করছেন, আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি গরিব দুঃখীদেরকে কি করেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি ইহসান করেছেন, আপনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রতি কি করবেন, ইহসান করবেন। এভাবে আপনি প্রত্যেকটা জিনিস, খালি শুকরিয়া মানে কিন্তু আলহামদুলিল্লাহ বলা না মুখে, খালি শুকরিয়া বলতে অঙ্গ প্রত্যঙ্গের কাজ আছে, অন্তরের অবস্থা আছে, মুখের কথাও আছে। আপনার যেমন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন, কিন্তু আপনি খুব জীর্ণশীর্ণভাবে চলাফেরা করেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে একজন মানুষকে নিয়ামত দিয়েছেন, এটার আসর তার বাহিরে কি হচ্ছে, প্রকাশিত। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন এটা সম্পর্কে হাদ্দিস, মানুষের সাথে কথা বলেন, মানুষকে গিয়ে বলেন, ভাই আমি তো এত এত বাজে অবস্থায় ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বের করে এই জায়গায় বসিয়েছেন, আমি তো কিছুই করি নাই, আমার তো এই যোগ্যতা ছিল না যে আমি আজকে এত বড় মানুষ হব, আমার তো এই যোগ্যতা ছিল না যে আমার এই পরিমাণ সম্পদ হবে। মানুষকে বলেন এই কথা যে আপনার রব আপনাকে কি করেছেন। আপনি এই সূরা দোহার উপরের আয়াতগুলো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন কিভাবে তিনি হেদায়েতে ছিলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়েছেন। তার সম্পদ ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিয়েছেন, সম্পদ দিয়েছেন। তারপর বলেছেন যে সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে নিয়ামত দিয়েছেন এই বিষয়ে মানুষের সাথে কি বলেন, কথা বলেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত নিয়ে মানুষের সাথে কথা বলবেন যে আমি এই যোগ্যতা মোটেও ছিল না যে আজকে আমি যে জায়গায় আসছি এই জায়গায় আমি আসবো, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি করেছেন, নিয়ে এসেছেন। আমার আজকে এরকম একটা ট্যাপ থাকার কথা ছিল না, আমার আজকে মানুষের সামনে দাঁড়ায় কথা বলার কথা ছিল না। আপনি কত রকম মানুষের মধ্যে, কতজন মানুষ, মানে এই বিল্ডিংয়ে কতজন মানুষ আছে, বাইরে কতজন মানুষ আছে, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দুইটা কথা শোনার জন্য এখানে এসে বসেছেন, নিয়ামত না? কয়জন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্তর দান করেছেন? আপনারা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিক থেকে মানুষকে নিয়ামত দিচ্ছেন, আমরা অনেক সময় কি করছি না, কাউন্টও করছি না, খেয়ালও করছি না। ফলে আমরা যেন সবসময় কি করি, শুকরিয়া আদায় করি। যদি আমরা শুকরিয়া আদায় করি ঠিকভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দিবেন। এই শুকরিয়া তো হয়ে গেছে, আর দরকার নাই না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করো তাহলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। এটা হলো আমাদের রব, মানে আমাদের হারানোর কোনো কিছুই নাই, বরঞ্চ খালি পাওয়ারই আছে। আপনি যেটাই করবেন এর বিনিময়ে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান ছাড়া অন্য কোনো কিছু করবেন না। আমাদের পক্ষ থেকে ইহসান আর কতটুকুই হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইহসান করেন আমাদের প্রতি, তাহলে আর আমাদের কোনো কিছু দরকার আছে কিনা? এই ইহসান তো আর আমার মতো ইহসান হবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কি হবে, ইহসান হবে। ফলে আমরা যতটুকু পারি ইহসানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আরো বেশি করে আমাদেরকে প্রতিদান দিবেন। আমরা যা কিছু বললাম এর মাঝে যা কিছু ঠিক বলেছি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে, যদি ভুল কোনো কিছু বলে থাকি তাহলে আমার এবং শয়তানের পক্ষ থেকে। আমরা যা কিছু বললাম এর মধ্যে ভালো কোনো কিছু থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।